বুয়েট আসা ম্যাথ, এটা আমার বারে বুয়েট আসছিল, আমার বারে বুয়েট আসছিল। চলো অঙ্কটা করি আসো। দেখো কি বলছে, অ্যামোনিয়া এত হারে বিক্রিয়া করতেছে, মানে অ্যামোনিয়ার হার দেওয়া আছে, তাহলে তুমি কি এখানে ওই স্টোইকিওমেট্রি সহগ দিয়ে ভাগ করবা? না। কনসেপ্টটা তুমি যদি বুঝো, ওই যে কখন তুমি ভাগ করবা কখন ভাগ করবা না, তাহলে তোমার কাছে ম্যাথটা একদম সোজা। বলতেছে একটা বিক্রিয়ার সমীকরণ তোমাকে দেওয়া আছে, দেখো চমৎকারভাবে একটা বিক্রিয়ার ইকুয়েশন তোমাকে দেওয়া আছে, দেখো বিক্রিয়ার সমীকরণ তোমাকে দেওয়া আছে। তারপর কিছু কোয়েশ্চেন করছে কি, কোনো মুহূর্তে অ্যামোনিয়া এত হারে বিক্রিয়া করতেছে, তাহলে কি দেওয়া আছে কোয়েশ্চনটা ভালো করে বুঝো। অ্যামোনিয়া এত হারে বিক্রিয়া করতেছে, মানে অ্যামোনিয়ার হার দেওয়া আছে, তাহলে তুমি কি এখানে ওই স্টোইকিওমেট্রি সহগ দিয়ে ভাগ করবা? না। এটা অ্যাকচুয়ালি কি দেওয়া কোয়েশ্চনে বলো তো, এটা অ্যাকচুয়ালি দেওয়া অ্যামোনিয়া কি হারে বিক্রিয়া করতেছে, তাহলে চেঞ্জ অফ অ্যামোনিয়ার ঘনমাত্রা ডিভাইডেড বাই চেঞ্জ অফ টাইম ইকুয়াল টু কত, ইকুয়াল টু এখানে 0.24। অ্যামোনিয়া কোন হারে বিক্রিয়া করতেছে, আর অ্যামোনিয়ার হারের আগে কি বসাই আমরা, মাইনাস বসাই, তাহলে মাইনাস এটা ইকুয়াল টু কত দেওয়া, 0.24 দেওয়া। আশা রাখতেছি বুঝতে পারছো। অ্যামোনিয়া এত হারে বিক্রিয়া করতেছে, তাহলে অ্যামোনিয়ার বিক্রিয়ার হার মানে অ্যামোনিয়ার হার, আর অ্যামোনিয়া তো বিয়োজিত হচ্ছে, তাই মাইনাস বসাই এখানে, তাহলে এটা ইকুয়াল টু কত, এটা ইকুয়াল টু 0.24 দেওয়া। এরপর বলছে বিক্রিয়ার হার সমীকরণ লিখো, তাহলে ফার্স্ট আগে তাহলে বিক্রিয়ার হার সমীকরণ লিখে ফেলি, এটা তো খুব ইজি। আমি যদি লিখতে চাই এখানে বিক্রিয়ার হার সমীকরণ, এটা তো খুবই ইজি, হার সমীকরণ, এটা কিরকম, এটা হচ্ছে এই যে অ্যামোনিয়ার রেসপেক্টে লিখলে এখানে আসবে কত, এই চেঞ্জ অফ অ্যামোনিয়ার ঘনমাত্রা, তাহলে এখানে বসাবা, এখানে মাইনাস দিবা অবশ্যই, এখানে 4 আছে তাহলে 4 দিয়ে ভাগ করবা ডেল্টা টি, তাহলে ইকুয়াল টু, তুমি যদি অক্সিজেনের রেসপেক্টে লিখতে চাও তাহলে চেঞ্জ অফ অক্সিজেনের ঘনমাত্রা ডিভাইডেড বাই ডেল্টা টি, মানে এখানে 5 আছে তাহলে এখানে একটা 5 দিবা, তাহলে ইকুয়াল টু কত হবে, ইকুয়াল টু হবে এটার রেসপেক্টে লিখলে এখানে হবে চেঞ্জ অফ এনোর ঘনমাত্রা ডিভাইডেড বাই ডেল্টা টি, বাট এখানে একটা 4 আছে তাহলে এখানে 4 দিয়ে ভাগ করবা। তারপর এখানে তুমি যদি পানির রেসপেক্টে লিখতে চাও তাহলে এখানে আসবে ডেল্টা অফ পানি ঘনমাত্রা পরিবর্তন ডেল্টা টি, আর এখানে দেখো 6 আছে তাহলে 6 দিয়ে ভাগ করবো, বুঝছো? তাহলে এখন কোয়েশ্চেন করছে কি তোমাকে, এরপরে H2O উৎপাদনের হার বের করো। তার মানে তোমাকে বের করতে বসে কি, H2O যে উৎপাদন হচ্ছে ইন্ডিভিজুয়াল হার বের করতে বসে, ইন্ডিভিজুয়াল হার বের করতে বসে, এই ভ্যালুটা কত হবে বের করতে বসে, তোমাকে ইন্ডিভিজুয়াল হার বের করতে বসে। দেখো বুঝছো কিনা, তোমাকে বের করতে বসে ইন্ডিভিজুয়াল হার, মানে পানি এইটা কত আসবে সেটা তোমার বের করতে বসে। এখন দেখো তুমি অলরেডি কোয়েশ্চনে এই ডাটাটা তুমি জানো না, কোন ডাটা জানো, এই পুরা ভ্যালু 4 বাদে কত আসবে এই ভ্যালুটা তুমি জানো, দেখো এটা দেওয়া আছে এখানে, এই যে দেখো এখানে দেওয়া আছে, আর তোমাকে বের করতে বসে এই ভ্যালুটা 6 বাদে এই ভ্যালুটা, তাহলে এটা তুমি ইজিলি করে ফেলতে পারো। যেমন আমি এই দুটাকে তো ইকুয়াল লেখা যায়, খেয়াল করে দেখো, এই দুটাকে আমরা কি লিখতে পারি, ইকুয়াল লিখতে পারি না? দেখো ভাই এই যে এই দুটাকে ইকুয়াল লেখা যায়, তাহলে ইকুয়াল লিখলে এই যেটাকে কত লিখতে পারি, ডেল্টা H2O ডিভাইডেড বাই ডেল্টা টি, এটাকে কত লিখতে পারি, জাস্ট তুমি কি করো এখানে এই 6টাকে ওই পাশে পাঠাই দাও, তাহলে এখানে আসবে 6/4, তারপর হচ্ছে মাইনাস এই যে ডেল্টা অফ অ্যামোনিয়া ডিভাইডেড বাই ডেল্টা টি। বলো বুঝতে পারছো কিনা? আর কিছুই করিনি, 6 ভাগের এই 6টাকে আমি জাস্ট এই পাশে পাঠিয়ে দিছি, তাহলে 6/4। এবার দেখো এইবার তুমি এই পুরো ভ্যালুটা জানো, এই যে 6/4 আর এই ভ্যালুটা কত 0.24, তাহলে দেখো এখানে কত আসে, এখানে কত আসবে, কত বলছো 0.36, ভেরি গুড, তাহলে এখানে আসছে 0.36, এখানে একক হবে মোল লিটার ইনভার্স 1, এখানে কি দেওয়া আছে সেকেন্ড ইনভার্স 1, তাহলে এখানে হবে সেকেন্ড ইনভার্স 1, শেষ, এটাই হচ্ছে আনসার। দেখো এটা সোজা অঙ্ক, বাট কনসেপ্টটা তুমি যদি বুঝো, ওই যে কখন তুমি ভাগ করবা কখন ভাগ করবা না, তাহলে তোমার কাছে ম্যাথটা একদম সোজা। বলো এই অঙ্কটা বোঝা গেছে কিনা সবার?